الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال الله سبحانه وتعالى استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا وقال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে নবীদের মোহাব্বত নিয়ে নামাজের ভিতরে যে দরুদ পড়ি সেই দরুদ ইব্রাহিম সকলে জবান খুলে একবার পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
यहाँ हम सब मुसाफिर हैं, कब्र हमारा ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र हमारा ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मन दिल बड़ी देर न पाईदार, मन दिल बड़ी देर न पाईदार। जे सादी हमी एक सुखन याददार, जे सादी हमी एक सुखन याददार। সবাই একটু মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাইকে শুদ্ধ করে বলি, অনেকে ইল্লাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাকুটিয়া বরতলা কানজুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআন কারীমের প্রসিদ্ধ 2টি সূরা থেকে 2-3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের ব্যাখ্যা হিসাবে নবীজির অসংখ্য হাদিস সমূহ থেকে 3টি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, বেশি ভূমিকা আলোচনা না করে যে সূরাগুলো তেলাওয়াত করেছি, এই সূরার 2-1টি ফাজাইল আলোচনা করে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, ওই আয়াতের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে পেশ করব। ভূমিকা শুধু এতটুকু বলে নিচ্ছি, দোয়া চাই, দোয়া করেন আল্লাহ যেন আমাকে কোরআন হাদিসের কিছু প্রয়োজনীয় কিছু আমলি কথা নিজের আমলের নিয়তে ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহ যেন আমাকে কোরআন হাদিসের কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ সহকারে আমলের নিয়তে ইখলাসের সাথে আল্লাহ যেন আপনাদেরকে জাগ্রত থেকে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল মুলক। কি সূরা? সূরাতুল মুলক। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সূরা মুলক সম্পর্কে নবীজি বলেন, কোরআন কারীমের কিছু গুরুত্বপূর্ণ সূরা আছে, যে সূরাগুলো সম্পর্কে নবীজি অনেক সময় বিভিন্ন আবেগ প্রকাশ করেছেন, যে আমার মন চায় আমার প্রতিটা উম্মতের অন্তরে এই সূরাগুলো থাকুক। তার ভিতরে একটি প্রসিদ্ধ সূরা হলো সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক সম্পর্কে নবীজি বলেন, একজন মুসলমান পুরুষ আর নারীর জন্য, একজন মুসলমানের সন্তান ছেলে আর মেয়ের জন্য, বাবা আর মায়ের জন্য যে সমস্ত সূরাগুলো দৈনন্দিন
আমল করা উচিত, তার ভিতরে একটি সূরা হলো সূরা মুলক। নবীজি বলেন, আমার উম্মতের যে কোনো পুরুষ অথবা যে কোনো নারী প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত, মাগরিবের পরেও পড়তে পারে, এশার পরেও পড়তে পারে, শোয়ার আগ পর্যন্ত যে কোনো পুরুষ অথবা যে কোনো নারী এই সূরা মুলককে তেলাওয়াত করবে। নবীজি বলেন, হিয়াল মানিয়াতুল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি এমন গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাটি কবরের আযাবকে বাধা দিবে এবং এই সূরার পাঠককে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। এক বর্ণনা আসছে, এই সূরা এমন পাওয়ারফুল সুপারিশকারী সূরা, এই সূরা আল্লাহর কাছে দাবি করবে, আয় আল্লাহ, আমি সূরা মুলককে যে কোনো পুরুষ যে কোনো নারী আমাকে রাত্রিতে যে ব্যক্তি তেলাওয়াত করছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। শেষ পর্যায়ে সে বলবে, আয় আল্লাহ, আমার দাবি হলো দুইটি। একটা হলো, যিনি আমাকে তেলাওয়াত করছে হয়তো তুমি তাকে মাফ করে দাও, আর যদি তুমি তাকে মাফ না করো তাহলে আমি সূরা মুলককে তোমার কোরআন থেকে মুছে দাও। আমাকে যদি তোমার কোরআনের ভিতরে রাখো তাহলে আমার দাবি হলো, যে আমাকে তেলাওয়াত করছে তাকে তুমি মাফ করে দাও, আর যদি তুমি তাকে মাফ না করে দাও তাহলে আমাকে তোমার কোরআন থেকে মুছে দাও। নবীজি বলেন, সূরা মুলক এমন সুপারিশকারী, এমন সুপারিশকারী, তার সুপারিশ এমন পাওয়ারফুল। নবীজি বলেন, যে সূরা মুলককে প্রত্যেক রাত্রিতে তেলাওয়াত করছে, আল্লাহ এই সূরা মুলকের সুপারিশে তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি অনেক সময় বলেই থাকি, আর বাস্তব কথা, একজন মানুষের দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রয়োজনগুলো পুরো হওয়ার জন্য যত আমল আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমল হলো কোরআন কারীমের বেশি বেশি তেলাওয়াত করা। মুফতি মুহাম্মদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখেন, একজন মানুষের জন্ম থেকে মউত পর্যন্ত একজন মানুষের যত প্রকার প্রয়োজন আছে, মউত থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে একজন মানুষের যত প্রকার প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনকে কোরআনের ভাষায় নাম রাখা হয়েছে রিজিক। কি নাম রাখা হয়েছে? রিজিক। আমরা অনেকে ভুল বুঝি, আমরা মনে করি রিজিক মানে চারটা ডাল ভাতের ব্যবস্থা হলেই আমার রিজিকের সমস্যা সমাধান হয়ে গেল। বিভিন্ন হাদিসের ভিতরে বিভিন্ন আমলের ফজিলত যখন শুনি যে এই আমলটা করলে রিজিকের অভাব দূর হয়ে যাবে, তখন আমরা মনে করি রিজিক মানে একজন মানুষের জন্ম থেকে মউত পর্যন্ত চারটা খাবারের ব্যবস্থা হলে রিজিকের অভাব দূর হয়ে গেল। খাবারকেই শুধু রিজিক বলা হয় না। মুফতি মুহাম্মদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখে, রিজিক বলতে শুধু ডাল ভাত না, রিজিক বলতে একজন মানুষের জন্ম থেকে মউত পর্যন্ত যত প্রকার প্রয়োজন আছে, একজন মানুষের খাবারের প্রয়োজন আছে, পোশাকের প্রয়োজন আছে, সুস্বাস্থ্যের প্রয়োজন আছে, জমি জমার প্রয়োজন আছে, ঘর বাড়ির প্রয়োজন আছে। এর অর্থ হলো জন্ম থেকে মউত পর্যন্ত যত প্রকার প্রয়োজনের সম্মুখীন মানুষ হয়ে থাকে, সমস্ত প্রয়োজনকে, এমনকি মউতের পর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে কবরের প্রত্যেকটা ঘাটিতে একজন মানুষের যত প্রকার প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনকে কোরআনের ভাষায় সংক্ষেপে নাম রাখা হয়েছে রিজিক। আর এই রিজিকের অভাব দূর হওয়ার জন্য বিশেষভাবে আল্লাহ একজন তার বান্দাবান্দিকে বিশেষভাবে 5টি আমল দান করেছেন। কয়টি আমল? 5টি আমল। 5টাই বিস্তারিত বলা
অনেক সময়ের বিষয়, সংক্ষেপে আমি মূল বিষয়গুলো বলবো। যেই 5টি আমলের বিনিময়ে মানুষের জীবনের সমস্ত প্রয়োজনগুলো পুরো হবে, জান্নাত পর্যন্ত পৌঁছতে সমস্ত প্রয়োজনগুলো পুরো হবে, এই 5 আমলের ভিতরে 1 নম্বরে আমলের নাম হলো নামাজ। 1 নম্বরে আমলের নাম কি? নামাজ। এই সম্পর্কে কোরআনের অনেক আয়াত আছে। এক আয়াতের ভিতরে আল্লাহ নিজেই বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, ওগো নবীজি আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও নামাজের উপর অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না। এর অর্থ হলো আমি আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব আমি আপনাকে দেই নাই, আপনার সন্তানের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দেই নাই, আপনার পরিবারের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দেই নাই। আমি আল্লাহ রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি। আপনার জন্য কাজ হলো নবীদের মাধ্যমে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা নির্দেশ দিতেছেন, ওগো প্রত্যেকটা অভিভাবক তুমি নিজেও নামাজ পড়ো, তোমার বিবিকে নামাজি বানাও, তুমি তোমার ছেলে মেয়েকে নামাজি বানাও। আরে রিজিকের চিন্তা তুমি করো না, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। তোমরা যদি সঠিকভাবে নামাজ পড়ো, আল্লাহ বলেন আমি আল্লাহ রিজিকের ওয়াদা, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের অনেক আয়াত আছে, নবীজির অনেক হাদিস আছে, যেগুলোর দ্বারা পরিষ্কার বোঝা যায় নামাজের 5 পুরস্কারের ভিতরে 1 নম্বরে পুরস্কারের ওয়াদাই তো আল্লাহর নবী এটা করেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে 1 নম্বরে আল্লাহ তাদের রিজিকের অভাবকে আল্লাহ দূর করে দিবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, বিশেষ করে একটা আমলের কথা আমার স্মরণ আসছে। আমি আমার ছাত্র জামানার থেকে যে আমলটা আমি করি, শুকরিয়া দান বলতেছি আমি আপনাদেরকে। আমাদের শুধু বয়ান করাই উদ্দেশ্য না, আমাদের প্রতিদিন বয়ান থেকে একটা আমলও যদি আমাদের জীবনে শিক্ষা হয়, তাহলে আমাদের জিন্দেগির পরিবর্তনের জন্য অনেক যথেষ্ট। ঠিক কিনা? শুধু বয়ান শুনি, শুধু সুরঘাট আর বিভিন্ন তামাশা, বিভিন্ন ঢংফং ইত্যাদির প্রতি লক্ষ্য করে আমাদের জিন্দেগির কোনো পরিবর্তন আসে না। খালি ওয়াজ শুনি, শুনতে কেমন ভালো লাগে, কেমন দেখা যায়, কি ভাবভঙ্গি, এগুলো শুনে যায়, কিন্তু জীবনের কোনো পরিবর্তন আসে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আমার ছাত্র জামানার থেকে আমি আমার এক উস্তাদ থেকে শিখেছিলাম। উনি বলেছিলেন, পরবর্তীতে আমার বর্তমান শায়েখ যিনি ঢালকানগরের হযরত আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, হযরতের কাছ থেকেও এই আমলটা শিখেছি। আমি আমার ছাত্র জামানায় এক উস্তাদ থেকে শিখেছিলাম, পরবর্তীতে বিভিন্ন কিতাবের ভিতরেও পেয়েছি। প্রতিদিন যদি কোনো ব্যক্তি যদি প্রতিদিন যে কোনো সময়, দিনে বা রাত্রিতে যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়বে কাজায়ে হাজতের নিয়তে। কাজায়ে হাজত মানে আমার জিন্দেগিতে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ যেন তার গায়বী খাজানাত থেকে ইজ্জতের সাথে আসানের সাথে আমার প্রয়োজনগুলো আল্লাহ যেন পুরা করে দেন, এই নিয়তে 2 রাকাত নামাজ প্রতিদিন পড়া। কয় রাকাত? এমনি তো আমরা নামাজ পড়ি, ফরজ নামাজ পড়তেছি, ওয়াজিব পড়তেছি, সুন্নতে মুআক্কাদা পড়তেছি। তো এর ভিতরে বিশেষ করে 2 রাকাত নামাজ প্রতিদিন এই নিয়তে পড়া, আয় আল্লাহ আমার এখন থেকে আমার মওত পর্যন্ত আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমার কত প্রয়োজন আছে। আমার সুস্বাস্থ্যের প্রয়োজন, আমার সন্তানের প্রয়োজন, সন্তানদের নেক হায়াতের প্রয়োজন, আমার ইজ্জতের রিজিকের প্রয়োজন, আমার পোশাকের প্রয়োজন, ইজ্জতের সাথে দুনিয়াতে থাকতে পারি, ঘরবাড়ির প্রয়োজন, কিছু প্রয়োজনীয় জমি জমার প্রয়োজন, আরে কিছু টাকা পয়সার প্রয়োজন, যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ যেন তার গায়বী খাজানাত থেকে ইজ্জতের সাথে পুরা করে দেন, এর জন্য প্রতিদিন 2 রাকাত নামাজ পড়া, যাকে বলা হয় কাজায়ে হাজাত।
এই নিয়তে দিন হোক রাত্রে হোক যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়বে। বিশেষ করে এই 2 রাকাত নামাজের ভিতরে কোরআনের 2 জায়গার 2টি আয়াত যারা পারে তারা পড়ার চেষ্টা করবে। 1 নম্বরে কোরআনে কারীমের 7 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার ভিতরে সর্বপ্রথম হাফিজি কোরআনের 7 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত প্রথম রাকাতে পড়ার চেষ্টা করবে। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। এই আয়াতটা 2 রাকাতের প্রথম রাকাতের ভিতরে পড়ার চেষ্টা করবে। দ্বিতীয় রাকাতের ভিতরে কোরআনে কারীমের 12 নম্বর পারার হাফিজি কোরআনের 12 নম্বর পারার সর্বপ্রথম পৃষ্ঠার প্রথম আয়াত وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আমি আমার উস্তাদ থেকে ছাত্র জামানায় যেদিন শুনেছিলাম ওই দিন থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন পড়ার চেষ্টা করি। আমি উস্তাদ থেকে শুনেছিলাম, পরবর্তীতে একাধিক কিতাবের ভিতরেও দেখেছি যারা প্রতিদিন 2 রাকাত নামাজ কাজে হাজতের নিয়তে যদি পারে তাহলে এই 2 আয়াতের মাধ্যমে আবার বলছি প্রথম রাকাতের ভিতরে 7 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, দ্বিতীয় রাকাতের ভিতরে হাফিজে কোরআনের 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। এই 2 আয়াতের মাধ্যমে প্রতিদিন যে ব্যক্তি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বে, আমি আমার উস্তাদ থেকে শুনেছিলাম আল্লাহ তাকে মওত পর্যন্ত এই পরিমাণ সচ্ছলতা দিবে, এই মানুষটার দুনিয়াতে কোনোদিন মানুষের সামনে হাত পাততে হবে না। বলেন সুবহানাল্লাহ। আবার ওই আয়াত 2টা আমি আপনাদের সামনে বলে দিচ্ছি। 1 নম্বর ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। দ্বিতীয় রাকাতের ভিতরে 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আমার ছাত্র জামানত থেকে এখনো পর্যন্ত এই আমলটা করি। এরপরে পরবর্তীতে আমি আমার শায়েখ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের কাছে ওনার কাছে বায়াত হলাম। উনি আমাদেরকে আমল দিয়েছেন প্রতিটা মানুষের জন্য প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে এশার ফরজ আদায় করে 2 রাকাত সুন্নত আদায় করে বেতেরের আগে 4 রাকাত নফল পড়ার চেষ্টা করবে। কয় রাকাত? 4 রাকাতের ভিতরে প্রথম 2 রাকাতে নিয়ত করবে 2 রাকাত নামাজ পড়তেছি। 1 নম্বরে নিয়ত হলো তাহাজ্জুদের নিয়ত। 2 নম্বরে ওই 2 রাকাতের ভিতরে নিয়ত করবে কাজায়ে হাজাত এবং এর পরবর্তীতে 2 রাকাত নামাজ পড়বে। ওই 2 রাকাতে তাহাজ্জুদের নিয়ত করবে, সাথে সাথে তওবারও নিয়ত করবে। 2 রাকাত নামাজ পড়বে তাহাজ্জুদ এবং কাজায়ে হাজাত এবং 2 রাকাত নামাজ পড়বে তাহাজ্জুদ এবং তওবা। 2 রাকাত নামাজ পড়বে তাহাজ্জুদের নিয়তে। তার কারণ হলো অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে একজন মানুষ যদি শেষ রাতে যদি নিয়মিত না উঠতে পারেন, কেউ যদি এশার ফরজ নামাজ আদায় করে সুন্নতের পরে কেউ যদি বেতেরের আগে কেউ যদি 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়েও যদি ঘুমায় যায়, সে যদি মধ্যরাত্রিতে না উঠতে পারেন, শেষ রাত্রিতে যদি সে না উঠতে পারে কিন্তু বেতেরের আগে 4 রাকাত নামাজ সে যদি প্রথম রাত্রিতেও পড়ে নেয়, ওলামায়ে কেরাম বলেন তারপরও আল্লাহ তাকে তাহাজ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত করে নেবেন। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য সে শোয়ার আগে 2-4 রাকাত নামাজ তো পড়বে, অতিরিক্ত তাহাজ্জুদের নিয়ত করবে, সাথে সাথে কাজে হাজতের নিয়ত করবে। আর 2 রাকাত নামাজ পড়বে, নিয়ত করবে, তওবার নিয়ত করবে, আয় আল্লাহ আমার জন্ম থেকে আজ পর্যন্ত আমার দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আয় আল্লাহ জীবনে যত গুনাহ হয়ে গেছে তোমার কাছে ক্ষমা চাই, বাকি জিন্দেগিতে আর গুনাহ করব না, তোমার কাছে তওবা করতেছি, আয় আল্লাহ বাকি জিন্দেগি যেন গুনাহ থেকে বাঁচতে পারি তোমার কাছে তৌফিক চাইতেছি। কেউ যদি এই নিয়তে 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি ঘুমায় যায়, এই রাত্রে যদি তার মওত হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দিবে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, যে কথা বলতেছিলাম, নামাজের ভিতরে আমার জীবনের সমস্ত প্রয়োজন পুরো হওয়ার ওয়াদা নামাজের ভিতরে আছে, অনেক ঘটনা আছে এই বিষয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ যে মানুষের রিজিক তালাশ করতে বলছেন, রিজিকের কথা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। কোথা থেকে? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন, ওগো দুনিয়াবাসী, তোমরা যে দুনিয়াতে রিজিকের চিন্তা করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের চিন্তা, আমি আল্লাহ রিজিকের ফয়সালা আসমান থেকে করে থাকি। সুতরাং আমি আসমানি হাতিয়ার তোমাদেরকে দান করেছি। আসমানি হাতিয়ার হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিধান নবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দান করেছেন, কিন্তু নামাজ এমন এক ইবাদত, এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ সরাসরি নবীজিকে আসমানে উঠায় নিয়েছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তাআলা আসমান থেকে নবীর জন্য, উম্মতের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিয়ে আল্লাহ ওয়াদা করছেন, আপনার উম্মতের যে উম্মতের কাছে এই নামাজের হাতিয়ার যত মজবুত হবে, আমি আল্লাহ এই নামাজের হাতিয়ারের বিনিময়ে আমি আল্লাহ তার জন্য, নামাজ যেহেতু আসমান থেকে আসছে, রিজিকের ফয়সালা আমি আসমান থেকে করে থাকি। সুতরাং যার আসমানি হাতিয়ার নামাজ যত মজবুত হবে, আমি আল্লাহ বলে দিলাম তার রিজিক তত আসানির সাথে দুনিয়াতে পৌঁছবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের দর্শে নিজামিতে একটি কিতাব পড়ানো হয়, যে কিতাবের নাম হলো কালয়ুবি। এই কালয়ুবির ভিতরে ছোট একটা ঘটনা লিখছে। হযরত ঈসা আলাইহিস সালাম সম্ভবত একদিন সফর করতেছেন, পাহাড়ে ঘুরতেছেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। হঠাৎ করে বিশাল এক পাহাড়ের চূড়ার উপরে ওনার নজর পড়ছে। ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়ের চূড়ার উপর দেখতেছেন, পাহাড়ের চূড়ার উপর বিশাল এক সাদা ধবধবা এক পাথর। ঈসা আলাইহিস সালাম এই সাদা ধবধবা পাথর দেখে উনি আশ্চর্য হয়ে গেছেন, আরে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে, আমার মনে হয় এই পাথর থেকে সুন্দর কোন সৃষ্টি এই পৃথিবীতে নাই। ঈসা আলাইহিস সালাম এবং আশ্চর্য বোধ করতেছিলেন। হঠাৎ করে ওই পাথরটা ফেটে গেল। দেখলেন এই পাথরের ভিতর থেকে আরো একটা পাথর বের হয়ে আসলো, যে পাথরটা প্রথম পাথরের তুলনায় আরো অনেক সুন্দর। হযরত ঈসা আলাইহিস সালাম এই দ্বিতীয় পাথর দেখে আরো আশ্চর্য হয়ে গেলেন। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আমার মনে হয় আপনার এত সুন্দর সৃষ্টি এই পাথরের থেকে আর কোন সুন্দর কোন সৃষ্টি এই পৃথিবীতে নাই, এর থেকে আশ্চর্যজনক কোনো কিছু এই দুনিয়াতে আর নাই। আল্লাহ বলেন, ওগো ঈসা, এর থেকে আশ্চর্য কোনো জিনিস দেখতে চাও, শোনো, এর থেকে আশ্চর্যজনক জিনিস তোমার সামনে আমি পেশ করতেছি। হঠাৎ করে এই দ্বিতীয় পাথরটাও ফেটে গেল আল্লাহ তাআলার ইশারায়। দ্বিতীয় পাথর যখন ফেটে গেল, হযরত ঈসা আলাইহিস সালাম দেখতেছেন এই দ্বিতীয় পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন মানুষ ওই পাথরের ভিতরে নামাজ পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দেখলেন ওই লোকটার কাছে কিছু আঙ্গুর ফল দেখা যায় এবং তার কাছে একটা লাঠিও দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম ধারণা করলেন এই লোকটার মতো বড় কোনো বুজুর্গ এই দুনিয়াতে হতে পারে না। তার কারণ হলো এই লোকটা তো দুইটা পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, আপনি এই পাথরের ভিতরে কতদিন যাবত নামাজ পড়েন? উনি বলতেছেন, আমি এই পাথরের ভিতরে 400 বছর যাবত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি, বলেন সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালাম তখন আশ্চর্য হয়ে বললেন, আরে আপনার থেকে বড় কোনো বুজুর্গ মনে হয় এই পৃথিবীতে নাই। ওই ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, ওগো ঈসা নবী, ভালো করে জানেন আমি এই পৃথিবীর ভিতরে সবথেকে বড় বুজুর্গ না। আমাকে দেখে আপনি এত আশ্চর্য হইতেছেন, কারণ কি ভালো করে শোনেন। আমার থেকে দামি ইবাদত করনেওয়ালা এই পৃথিবীতে কিয়ামতের আগে আসবে। কেমন করে আসবে? হযরত ঈসা আলাইহিস সালামকে ওই লোকটা বললেন, কিয়ামতের আগে একজন নবী আসবেন, ওই নবীর দাম তো অনেক বেশি হবে। ওই উম্মতের দামও এত বেশি হবে। ওই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম পার্সোনাল কিছু রাত্র দান করবেন। তার ভিতরে একটি রাত্রের কথা ওই কিতাবের ভিতরে উল্লেখ আছে। যে রাত্রের কথা ওই ব্যক্তি বলছেন, ওই রাত্রের নাম হলো শবে বরাত, যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাত বলি। ওই ব্যক্তি বলতেছেন, ওই আল্লাহর ওলি বলতেছেন, ভালো করে শুনুন, শেষ নবীর উম্মত এত দামি হবে, তারা ওই শেষ নবীর উম্মতের ভিতরে কেউ যদি শবে বরাত পাওয়ার পরে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি পাওয়ার পরে ওই রাত্রিতে যদি তারা ইবাদত করেন, তাদের এক রাত্রির ইবাদতের দাম এত বেশি। আমি 400 বছর যাবত পাথরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পেয়েছি, তারা এক রাত্রিতে ইবাদত করে আমার থেকে বেশি সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আফসোস করে বলতেছিলেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় আমি যদি উম্মতি মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে পারতাম। উম্মতি মুহাম্মাদের যেহেতু এত দাম, আমি যদি উম্মতি মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে পারতাম তাহলে কতই না দামি হতাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, এরপরে ঈসা নবী জিজ্ঞাসা করছেন, আরে আপনার সামনে যে পাথরের ভিতরে কিছু সাইডে আঙ্গুর ফল দেখতেছি, আচ্ছা এই পাথরের ভিতরে আঙ্গুর ফল আসে কোত্থেকে? ওই বুজুর্গ বলতেছেন, আরে কেন, আল্লাহ তো নামাজের উপর রিজিকের ওয়াদা করতেছেন। আমি এই পাথরের ভিতরে দাঁড়িয়ে 400 বছর যাবত ইবাদত করতেছি, এই নামাজের বিনিময় আল্লাহ তার দায়িত্ব প্রতিদিন জান্নাত থেকে আমার জন্য এই পাথরের ভিতরে রিজিকের ব্যবস্থা আঙ্গুর ফলের মাধ্যমে আল্লাহ আমার প্রতিদিন রিজিকের ব্যবস্থা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এরকম অনেক ঘটনা আছে। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখি, ঘরের ভিতরে খাবার নাই, নামাজে দাঁড়িয়ে গেছে, ঘরের ভিতরে খাবার নাই, নামাজে দাঁড়িয়ে গেছেন। ঘরে অটোমেটিক অনেক ঘটনা আছে, ঘরের ভিতরে যাতা ছিল অটোমেটিক ঘোরা শুরু হয়ে গেছে, সেখান থেকে আটা কুদরতি ভাবে বের হয়ে গেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, খাবার অল্প, নবীজি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছেন, খাবারের ভিতরে বরকত হয়েছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ এমন এক ইবাদত, যার নামাজ যত সুন্দর হবে আল্লাহ তার রিজিকের অভাব তত ইজ্জতের সাথে আসারির সাথে তার অভাব দূর করে দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে ইজ্জতের রিজিক অবশ্যই আল্লাহ তাকে দুনিয়াতে দান করবে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জবান খুলি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম, সংক্ষেপে মূল কথাগুলো বলি।
পাঁচটি আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন দান করেছেন যে এই পাঁচটি আমলকে সুন্দর করবে, মজবুত করবে, আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান করবেন। এর অর্থ হলো আল্লাহ তার রিজিকের অভাব অবশ্যই দূর করে দিয়ে ইজ্জতের সাথে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, বলেন সুবহানাল্লাহ। পাঁচ আমলের ভিতরে এক নম্বরে আমলের নাম হলো নামাজ, দুই নম্বরে আমলের নাম হলো বেশির থেকে বেশি কোরআন কারীমের তেলাওয়াত করা। কি করা? বেশির থেকে বেশি কোরআন কারীমের তেলাওয়াত করা। মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন কারীমের তেলাওয়াতের বিনিময় মানুষের রিজিকের অভাব যে দূর হয় তার অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। তার ভিতরে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম যে আয়াতরা নাজিল করেছেন, কোন আয়াত এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এ ব্যাপারে উলামায়ে কেরামের তিনটি মতামত আছে। কয়টি মতামত আছে? কেউ বলেন কোরআন কারীমের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটা হলো সূরা ফাতিহা। কোন কোন উলামায়ে কেরাম বলেন কোরআন কারীমের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম আয়াতগুলো। কোন কোন উলামায়ে কেরাম বলেন সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছে সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতগুলো। এই তিনটি মতামত আছে। তিনটি মতামতকে সমাধান দিয়েছেন উলামায়ে কেরাম এইভাবে, তিনটি কথাই সঠিক আছে। এক নম্বরে যারা বলছেন সর্বপ্রথম সূরা ফাতিহা নাজিল হয়েছে তাদের কথা হলো কোরআন কারীমের পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা ফাতিহা। আর কোরআন কারীমের অপূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম আয়াতগুলো। এবং ওহী নাজিল হওয়ার পরে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, যাকে বলা হয় ফাতরাতে ওহী। এই কিছুদিন ওহী বন্ধ থাকার পরে এরপরে দ্বিতীয়বার সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে এই আয়াতগুলো হলো সূরা মুদ্দাসসিরের আয়াত। মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন এই তিন জায়গার ভিতরে যে কোনো জায়গাকে ধরে নেন, এক নম্বরে ধরে নেন যিনারা বলছেন সূরা আলাকের প্রথম আয়াতগুলো নাজিল হয়েছে, সূরা আলাকের প্রথম আয়াতগুলো হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই আয়াতগুলো যখন নাজিল হয়, এই আয়াতগুলো নাজিল হয়েছে গারে হেরাতে জাবালে নূরে। যারা হজে গিয়েছেন তারা তো দেখেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের ভিতরে আগ্রহ আসার জন্য বলতেছি, ফখরান না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার দেখার তৌফিক দান করেছেন। আপনাদের জন্য দোয়া করি, আগ্রহ থাকা দরকার। আল্লাহ যেন সবাইকে, আমাদের সবাইকে একবারের জন্য হলো মক্কা মদিনার সফরের জন্য, হজের জন্য আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলে আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই জাবালে নূরে গারে হেরাতে নবীজি যখন ওহী আসার আগে, নবুয়ত প্রাপ্তির আগে নবীজি সেখানে বসে বসে ইবাদত করতেন। ওই জাবালের নূরটা, পাহাড়ের উপরের অংশটা দূর থেকে টুপির মতো মনে হয়, এবং ওই পাহাড়টা কেমন যেন বাইতুল্লাহর দিকে সিজদা করতেছে, ঝুঁকে আছে। নবীজি ওখানে বসে বসে ইবাদত করতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম, লম্বা ঘটনা, নবীজির কাছে আসছেন। এসে নবীজিকে ধরে, নবীজিকে বুকের ভিতরে চাপ দিয়ে ধরে নবীজিকে বলতেছেন ইকরা, ওগো নবীজি আপনি পড়ুন। নবীজি বলতেছেন মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না। দ্বিতীয়বার আবার নবীজিকে চাপ দিয়ে ধরছেন, চাপ দিয়ে ধরে ছেড়ে দিয়ে বলতেছেন ইকরা, ওগো নবীজি আপনি পড়ুন। নবীজি বলতেছেন মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না। তৃতীয়বার আবার জিবরাইল আলাইহিস সালাম বুকের ভিতরে চাপ দিয়ে ধরে জিবরাইল আলাইহিস সালাম কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এবার যখন জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার চাপ দিয়ে নবীজিকে ছেড়ে দিলেন, পড়তে বললেন, এবার নবীজি সরাসরি এই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম লেখেন, নবীজি প্রথম দুইবার বললেন মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না। প্রথম দুইবার বললেন আমি পড়া জানি না, কিন্তু তৃতীয়বার আবার নবীজি পড়া শিখলেন কোত্থেকে? তৃতীয়বার নবীজি তো এই কথা বললেন না আমি পড়া জানি না। তৃতীয়বার নবীজি কেন পড়লেন? প্রথম দুইবার কেন বললেন না? এটাই তো হলো প্রশ্ন।
নবীজি প্রথম দুইবার বললেন আমি পড়া জানি না, কিন্তু তৃতীয়বার পড়া শুরু করলেন। তৃতীয়বার নবীজি কোত্থেকে শিখলেন? আমার শায়েখ জিনার কাছে আমি বুখারী পড়েছি, শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান দাওয়াত বারাকাতুহু যাত্রাবাড়ির হযরত জিনাকে বলা হয়। ওনার কাছে যখন বুখারী পড়তেছিলাম, এই অধ্যায় যখন আসলো, হযরত বলতেছিলেন, দেখো প্রথম দুইবার জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইকরা, ওগো নবীজি আপনি পড়ুন, ওগো নবীজি আপনি পড়ুন, কিন্তু কি পড়বো, কার নামে পড়বো এটা তো বলেন নাই। প্রথম দুইবার শুধু পড়তে বলা হয়েছে, কিন্তু তৃতীয়বার বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওগো নবীজি আপনি পড়ুন, আপনার রবের নামের পড়া পড়ুন। নবীজি প্রথম দুইবার পড়ে নাই, দ্বিতীয় তৃতীয়বার পড়ে নবীজি বুঝাইতেছেন, আরে প্রথম দুইবার তো পড়তে বলা হয়েছে, কিন্তু একথা বলা হয় নাই রবের নামে পড়ুন। আরে যে পড়ার ভিতরে রবের নাম নাই, যে শিক্ষার ভিতরে রবের শিক্ষা নাই, ওই শিক্ষা হতে পারে না। যে পড়ার মাধ্যমে রবকে চিনা যায় না, ওই পড়া না। তৃতীয়বার যেহেতু বলা হয়েছে রবের নামে পড়ুন, এই জন্য আমি রবের নামে পড়া শুরু করছি। প্রথম দুইবার রবের নাম বলা হয় নাই, এই জন্য আমি নবী বুঝাইছি যে পড়ার ভিতরে রবের নাম নাই, ওই পড়া কোনো নবী পড়তে পারে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, দুই নম্বরে একটা রহস্য হলো, আল্লাহ যে নবীজিকে পড়তে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওগো নবীজি আপনি পড়ুন আপনার রবের নামে। এখানে রব শব্দ উল্লেখ করলেন কেন? আল্লাহর তো আরো অনেক সিফাতি নাম আছে। ইকরা বিসমির রহমান, ইকরা বিসমিল্লাহ। আল্লাহ তো এই কথা বলতে পারতেন, ওগো নবীজি আপনি রহমানের নামে পড়ুন, ওগো নবীজি আপনি আল্লাহর নামে পড়ুন, ওগো নবীজি আপনি রহিমের নামে পড়ুন, এই কথা বলতে পারতেন কি পারতেন না? কিন্তু তা না বলে আল্লাহ কেন বললেন ওগো নবীজি আপনি রবের নামে পড়া পড়ুন? তার কারণ হলো রব শব্দ কেন উল্লেখ করলেন? রব শব্দের অর্থ হলো পালন কর্তা। রব মানে কি? রব মানে হলো পালন কর্তা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর সর্বপ্রথম এই আয়াতগুলো নাযিল করেন, নবীজিকে বলতেছেন ওগো নবীজি আপনি পড়ুন আপনার রবের নামে। এর অর্থ হলো আল্লাহ বুঝাইতেছেন ওগো নবীজি এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ রবের নামের পড়া পড়বে, রব মানে হলো পালন কর্তা, যারা রবের নামের পড়া পড়বে আমি আল্লাহ তাদের লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ আসমান থেকে তাদের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। যারা রবের নামের পড়া পড়বে আমি আল্লাহ তাদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করব। আর যদি আমরা সর্বপ্রথম সূরা ফাতিহাকে ধরে নেই, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রব শব্দ উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহার ভিতরে সর্বপ্রথম রব শব্দ বলেছেন, ঠিক কি ঠিক না? আর যদি সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো সর্বপ্রথম নাযিলকৃত আয়াত ধরে নেন, সেখানে তো আল্লাহ ইকরা বিসমি, সেখানেও তো আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই জায়গার ভিতরে রব শব্দ উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো সর্বপ্রথম আয়াতগুলো আল্লাহ নাযিল করেন বুঝাইতেছেন ওগো দুনিয়াবাসী আমি আল্লাহ হলাম পালন করার মালিক, আমি আল্লাহ হলাম লালন পালন করতাম, আমি আল্লাহই তোমাদেরকে লালন পালন করব। কিন্তু যে যত বেশি কোরআন কারীমের তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের সাথে লালন পালনের দায়িত্ব গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করলে এমনি আল্লাহ তাদেরকে ইজ্জতের সাথে রিজিক দিবেন। বিশেষ করে কোরআন কারীমের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সূরা আছে, তার ভিতরে একটা সূরা হলো সূরা ইয়াসিন। কি সূরা? সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন সম্পর্কে নবী বলেন সূরা ইয়াসিন এত গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দী যদি এই সূরা ইয়াসিনকে একবার তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় পুরো কোরআন কারীম 10 বার খতম করার সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনের এক নাম হলো কাজিয়া। এর অর্থ হলো নবীজি বলেন যারা নাকি এই সূরা ইয়াসিনকে অভাবে পড়ে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তাদের অভাবকে দূর করে দিবেন। যারা নিয়মিত এই সূরা ইয়াসিনকে তেলাওয়াত করবে
আল্লাহ তাদেরকে ইজ্জতের সাথে আল্লাহ তাদের রিজিকের ফয়সালা করবেন। এই সূরা ইয়াসিনের এক নাম হলো মুদাফিয়া। এর অর্থ হলো বান্দা যদি কোনো মুসিবতে পড়ে যায়, পেরেশানিতে পড়ে যায়, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করলে তাদের বিপদ আপদ মুসিবত পেরেশানি দূর হয়ে যাবে। এই সূরা ইয়াসিনের এক নাম হলো মুআইম্মা। মুআইম্মা মানে ব্যাপককারী। যারা নিয়মিত এই সূরা ইয়াসিনকে তেলাওয়াত করবেন, নবীজি বলেন আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণগুলো ব্যাপক করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাই না, শুধু নবীজি বলেন যারা এই সূরা ইয়াসিনকে আল্লাহকে রাজি খুশির জন্য একবার তেলাওয়াত করবে, আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের গুনাহগুলোকে maaf করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যারা এই সূরা ইয়াসিনকে সকালবেলা তেলাওয়াত করবে, আল্লাহ তাদেরকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াতে আনন্দে রাখবেন। যারা এই সূরা ইয়াসিনকে সন্ধ্যার সময় তেলাওয়াত করবে, আল্লাহ তাদেরকে সকাল পর্যন্ত আনন্দে রাখবেন। এর অর্থ হলো এই সূরা ইয়াসিনের বিনিময়ে আল্লাহ মানুষের অভাব অনটনকে দূর করে দিবেন। আরেকটা সূরার নাম হলো সূরা ওয়াকিয়া। ওই সূরার নাম কি? সূরা ওয়াকিয়া। যেই সূরা ওয়াকিয়া সম্পর্কে সাহাবায়ে কেরাম এত আনন্দিত, সাহাবায়ে কেরাম নিজের সন্তানকে সূরা ওয়াকিয়া শিখে নিজেকে ধন্য মনে করতেছেন। অনেক ঘটনা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মৃত্যু সজ্জায়, ওই জামানায় খলিফাতুল মুসলিমিন মুসলমানদের রাষ্ট্রনায়ক ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাকে দেখতে গেছেন। কেন দেখতে গেছেন? হাদিসের ভিতরে আছে মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের উপর যত হক আছে তার ভিতরে একটা হক হলো কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবে, এটা মুসলমানের হক, মুসলমানের দায়িত্ব। হাসি দিলে হাসির উত্তর দেবে, মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম করবে, এটা মুসলমানের দায়িত্ব। তো মুসলমান অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাবে, এটা শুধু অধিকার না, এটা ইবাদত। ইবাদত শুধু সাধারণ ইবাদত না। নবীজি বলেন কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, সকালবেলা কোন মুসলমান অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায়, যিনি দেখতে যাবে তার জন্য এই ইবাদতটা করার কারণে সকালবেলা কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। আবার সন্ধ্যার সময় কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, তার জন্য সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন। দেখতে গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মা তাশতা কি? হযরত আপনার কি সমস্যা, আপনার কি অসুস্থতা? আমরা যেমন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে জিজ্ঞাসা করি আপনার কি সমস্যা, আপনার কেমন লাগে, আপনার মাথা সমস্যা না পেটের সমস্যা, কোথায় সমস্যা? হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, আপনার কি হয়েছে? উনি বললেন মা তাশতা কি, আপনার কি সমস্যা? উনি বলতেছেন যুনুবি, আমার সমস্যা হলো আমার গুনাহ। এর অর্থ হলো আমার অসুস্থতার কারণ হলো আমার গুনাহ, যেটা হলো আমাদের বিপরীত। আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমরা যদি মুসিবতে পড়ে যাই, তখন আমরা আল্লাহকে বিভিন্ন ভাবে দোষারোপ করতে থাকি। আরে আমি কি করলাম, আল্লাহ আমাকে মুসিবত দেয়, আমি এত ভালো মানুষ, খোদাই খেলে আমারই মুসিবত দেয়। আর মানুষরে দেখে না, আমি এত ভালো মানুষ, খোদাই খেলে আমারে দেখেই মুসিবত দেয়। আছে না? একটু বিপদে পড়ে গেলে আল্লাহরে দোষারোপ করা শুরু করি। যেমন মা বোনরা, বিশেষ করে মা বোনরা, হাদিসের ভিতরে আছে যে পুরুষের তুলনায় মা বোনরা জাহান্নামে যাবে ৩টা গুনার কারণে। কয়টা গুনার কারণে? হাদিসের ভিতরে আছে। হাদিসের ভিতরে সংক্ষেপে বলতেছি, নবীজি বলেন আমি মেরাজের রাত্রিতে পুরুষের তুলনায় নারীদেরকে জাহান্নামে বেশি দেখলাম ৩টা গুনার কারণে। কয়টা গুনার কারণে? ৩ গুনার কারণে। তার ভিতরে ১ নম্বরের গুনাহ হলো মা বোনরা রাগ উঠলে পরে কথায় কথায় লানত করে, কথায় কথায় অভিশাপ করে। দেখবেন অনেক সময় রাগ উঠছে বাবার উপরে, স্বামীর উপরে, ভাইয়ের উপর রাগ উঠছে, চোখ বন্ধ করে বদদোয়া শুরু করে, তোর উপর ঠাড়া পড়বো, তোর উপর গজব করবো, তুই রাস্তায় ফেরে মরবি, গাড়ির তলে ফেরে মরবি, এমন কথা বলে না? অথচ হাদিসের ভিতরে আসছে একজন মানুষ যখন আরেকজনের জন্য লানত করে, এই লানতটা প্রথমে আসমানে ওঠে, আসমানের দরজা বন্ধ হয়ে যায়, আরে জমির দিকে নামে, জমির দরজা বন্ধ হয়ে যায়, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, সকল দিকে দরজা বন্ধ হয়ে যায়।
এরপরে যার জন্য লানত করা হলো সে যদি এমন কোন অপরাধ করে থাকে যে অপরাধের কারণে লানত পাওয়ার যোগ্য, তাহলে এই লানতটা তার ঘাড়ের ভিতরে লাগবে। আর সে যদি এমন কোন অপরাধ না করে থাকে তাহলে যে লানত করলো উল্টা তার ঘাড়ের ভিতরে এই লানতটা ফিরে আসবে। ওগো মা, ভালো করে শোনো, তুমি যে তোমার স্বামীকে বললাম, বাবাকে বললাম, আরে তোর বুকের ভিতরে ঠাড়া পড়বো, তোর উপর গজব পড়বো। আল্লাহর নবী বলেন তোমার স্বামী বা তোমার বাবা যদি এমন কোনো অপরাধ না করে থাকে তাহলে এই ঠাড়ার গজব কিন্তু তোমার ঘাড়ে ফিরে আসবে। হ্যাঁ, এই লানত শুধু মানুষরা করে না, সুযোগ পাইলে বলতেছিলাম আল্লাহরেও দেখবেন দোষারোপ করা শুরু করে, খোদারেও গালি দেওয়া শুরু করে। এই যে বিশেষ করে দেখবেন ধানের দিনে ধান শুকা দিছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, হয় না অনেক সময়? তখন রাগ করে কি বলে, মরার বৃষ্টি রে, আর সময় পাইলি না। দেখবেন অনেক সময় ধান উড়াইতেছে, ধান পরিষ্কার করতেছে, বাতাস আসতেছে, পরিষ্কার করতেছে, হঠাৎ করে বাতাস উল্টা শুরু হয়ে গেছে। এখন রাগ করে কি বলে, মরার বাতাস। আবার দেখবেন ঘরের ভিতরে যদি একটু মুসিবত পেরেশানি বেশি থাকে, সন্তানেদি অসুস্থ বেশি হয়ে যায়, মুসিবত পেরেশানি একের পর এক আসতে থাকে, তখন রাগ করে খোদারে গালি দেওয়া শুরু করে। হ্যাঁ, মরার খোদা খেলে আমারই দেখায়, নাউজুবিল্লাহ। কত মানুষ কত নাফরমানি করে, ওদের ঘরে কোনো মুসিবত নাই, ওদের দেখে না, নাউজুবিল্লাহ। খোদার চোখ কানা হয়েছে, খোদাই খেলে আমগরে মুসিবত দেয়, আর কোনো মানুষরে দেখে না। এমন কথা বলে কি বলে না? অথচ হাদিসে কুদসির ভিতরে আসছে আল্লাহ বলেন, বনি আদম আমাকে গালি দেন। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, বনি আদম আপনাকে কেমনে গালি দেন? আল্লাহ বলেন, বনি আদম জামানাকে গালি দেয়, রৌদ্রকে গালি দেয়, বৃষ্টিকে গালি দেয়। অথচ সকলেই জবান খুলে বলুন তো, বাতাস কার হুকুমে চলে? সবাই বলেন বৃষ্টি কার হুকুমে চলে? আল্লাহ বলেন, বৃষ্টি যেহেতু আমি আল্লাহর হুকুমে চলে, যে বৃষ্টিকে গালি দিল সেই জন্য আমি আল্লাহকে গালি দিল। বাতাস যেহেতু আমি আল্লাহর হুকুমে চলে, যে বাতাসকে গালি দিল সেই জন্য আমি আল্লাহকে গালি দিল। এবার বলুন তো, কেউ যদি আল্লাহকে গালি দেয় তার ঈমান থাকে নাকি নষ্ট হয়ে যায়? কেউ যদি আল্লাহকে গালি দেয় তার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম? এই জন্য আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাত্রিতে পুরুষের তুলনায় নারীদেরকে সংখ্যায় জাহান্নামে বেশি দেখলাম। তার এক নম্বরের কারণ হলো নারীরা রাগ উঠলে কোথায় কোথায় লানত করে, কোথায় কোথায় অভিশাপ করে। নাম্বার 2, কথা যেহেতু চলে আসছে তারপরে পুরো কথাটা ঘটনাটা বলতেছি। 2 নম্বরে অধিকাংশ নারীরা জাহান্নামে, তার 2 নম্বরের কারণ হলো অধিকাংশ নারীরা, নবীজি বলেন, তার স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর নাশুকর হয়। কেমন করে অকৃতজ্ঞ হয়, কেমন করে নাশুকর হয়? বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, আমি সংক্ষেপে বলতেছি। একটা উদাহরণ দিয়ে বলি। যেমন মনে করেন একজন মা তার স্বামীর সংসার করতেছে 20 বছর, 25 বছর, 30 বছর যাবত, করে না অনেকে? বয়স হয়ে গেছে, শেষ বয়সে একদিন নিজের স্বামীকে বলতেছে, দেখো আমি তো আমার জীবনটা তোমার জন্য শেষ করে দিলাম, তোমার সন্তানগুলো মানুষ করলাম, তোমার সংসার দেখাশোনা করলাম, কিন্তু দেখো আমি কিন্তু জীবনে তোমার কাছে তেমন কিছু চাই নাই। স্বামী বলতেছে, ঠিক আছে, তুমি জীবনে আমার কাছে তেমন কিছু চাও নাই, আচ্ছা শেষ বয়সে তোমার মনে কোনো চাওয়া পাওয়া আছে নাকি? যখন বলছে জীবনে তেমন কিছু চাই নাই, এই কথার দ্বারাই বোঝা যায় এমন কিছু চায়, ঠিকই নাকি না? তো কতক্ষণ চুপ থেকে বলতেছে, হ্যাঁ আমার এই শেষ বয়সে মনের একটা আশা, তুমি কি পুরা করবা? তো বলতেছে, অবশ্যই। তুমি বলো কি, তুমি আমার জন্য তোমার জীবনটা শেষ করে দিলা, সন্তানগুলো মানুষ করলা, আমার সংসার দেখাশোনা করলা, তোমার শেষ বয়সে মনের একটা আশা আমি পুরা করবো না? হতেই পারে না। বলো দেখি তোমার কি আশা? অবশ্যই তোমার মনের আশা পুরা করবো, তুমি বলো দেখি তোমার কি আশা। কতক্ষণ চুপ থেকে কি বলতেছে জানেন? আমাদের অধিকাংশ মা বোনদের যেটা অভ্যাস, কি অভ্যাস? নিজের স্বামী যাই কিছু কিনা দিক, এরা যতই ভালো হোক, এরা যতই দামি হোক, এরা তেমন পছন্দ হয় না, ঠিক না? কিন্তু যদি ভাবির কাছে কিছু দেখে, আফার কাছে কিছু দেখে, এটা যদি কম দামি হয়, এরা খুব পছন্দ হয়, ঠিক না? তো কতক্ষণ চুপ থেকে বলতেছে, আমি না অমক আফার কাছে এরকম একটা জিনিস দেখছি, দুলাভাই কিনা দিছে, আমার মনের আশা এরকম একটা জিনিস আমার শেষ বয়সে কিনা দিবা। হ্যাঁ, আমি অমক ভাবির কাছে এরকম একটা জিনিস দেখছি, ভাই কিনা দিছে, আমার শেষ বয়সে মনের আশা এরকম একটা জিনিস আমাকে তুমি কিনা দিবা। স্বামী বলছে, যাও তুমি চিন্তা করো না, অবশ্যই তোমার মনের আশা পুরা করবো।
মনে করেন আপনাদের এই পাকুড়ের মানুষ আজকে বলছে, আজকে বলার সাথে সাথে সে ঘাটাইলে চলে গেছে, বেশি টাকার মালিক হলে টাঙ্গাইলে চলে গেছে। বিবি শেষ বয়সে মনের একটা আশা করছে এটা ঘাটার দিকে পড়া হবে না, এটা টাঙ্গাইল দিকে পড়া করবো। কিন্তু টাঙ্গাইল যাওয়ার পরে পুরো মার্কেট খুঁজতেছে, কিন্তু আল্লাহর কি কাম, যেই দিন ওই জিনিস তালাশ করতে গেছে ওই দিন আর ওই জিনিস মার্কেটে নাই। অনেক সময় হয় না এরকম? এখন মার্কেটে দৌড়াদৌড়ি করতেছে, দোকানদারা বলে এই মিয়া আপনি তো দৌড় বাড়ান কেন? বলতেছে ভাই এরকম একটা জিনিস আমার বিবি সাহেব বলছিল কিন্তু পাইতেছি না। অনেক দোকান তালাশ করার পরে তারা বলতেছে ভাই এটা তো শেষ হয়ে গেছে, এখন আর পাবেন না, ঘুরে লাভ নাই, পরবর্তী মোকাম থেকে আসার পরে আসবেন তাহলে পাবেন। সারাদিন খুঁজতে যখন পায় নাই, সন্ধ্যার সময় বাড়িতে মনটা খারাপ করে ফিরে আসছে। এদিকে বিবি সাহেব তো আশায় বসে রয়েছে, আমার ৬০ বয়সের মনের আশা আজকে পুরো হবে। কিন্তু সে যখন খালি হাতে বাড়িতে ঢুকতেছে, বিবি সাহেব যখন দেখছে খালি হাতে ঢুকতেছে, বিবি সাহেব বলতেছে কি ব্যাপার? যখন বলছে কি ব্যাপার তখন আত্মায় আর হানি নাই। এবার নরম সুরে বলতেছে দেখো আসলে তো তুমি বলছিলা, অনেক তালাশ করলাম কিন্তু পাইলাম না, যে এটা বলে শেষ হয়ে গেছে। যদি বলে যে ভাই নাই, তাহলে কিছু মাছ, দুই ধরনের মাছ আছে। এক ধরনের মাছ আলহামদুলিল্লাহ জান্নাতি মা, তারা নিজের স্বামীকে বলবে কোনো সমস্যা নাই, আপনি তো পেরেশান হয়েছেন কেন, আজকে বলছি আজকে আনা দরকার নাই, যেদিন পাবেন ওই দিন আনবেন, তাও বেশি দাম দিয়ে না, পর্দাই হলে আনবেন, না হলে আনবেন না। আলহামদুলিল্লাহ কিছু মা আছে তা জান্নাতি মা নিজের স্বামীকে এই কথাগুলো বলে সান্ত্বনা দেয়, ঠিক কিনা? কিন্তু অধিকাংশ মা আছে যদি বলে যে ভাই নাই, আগুনটা যে ধরবো, কি বলবো, আমি যদি কিছু আনবার ইটার মার্কেটে থাকে না, ঠিক না? হ্যাঁ আমি তোমার ঘরে জীবনেই মন মতো কিছু পাইলাম না, জীবনেই শান্তি পাইলাম না, আজকে আবার কোত্থেকে ভাবো, দেখবেন 12টা বলা শুরু করবে, ঠিক না? এই জন্য আল্লাহর নবী বলেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর নবী বলেন যে মানুষ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে কোনোদিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে জান্নাত পাবে না। যেই নারী তার স্বামী কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, ওই নারী কোনোদিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে জান্নাত পাবে না। ও গো মা, তুমি যে বললা তোমার ঘরে জীবনে শান্তি পাইলাম না, অথচ 20 বছর 25 বছর তোমার স্বামীর হাজারো অবদান তুমি ভোগ করলা, তুমি যে বললা জীবনের শান্তি পাইলাম না, এক কথার দ্বারা 20 বছর 25 বছরের অবদানকে অস্বীকার করে দিলাম। এই জন্য আল্লাহর নবী বলেন আমি মেরাজের রাত্রিতে পুরুষের তুলনায় নারীদেরকে জাহান্নামে বেশি দেখলাম। তার 2 নম্বরের কারণ হলো অধিকাংশ নারীরা তার স্বামীর অকৃতজ্ঞ হয়। নাম্বার 3, নারীদেরকে জাহান্নামে বেশি দেখলেন, তার 3 নম্বরের কারণ হলো নবীজি বলেন নারীরা অমান্য করে। কি করে? অমান্য করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওগো নবীজি নারীরা কি অমান্য করে? নারীকে আল্লাহকে অমান্য করে নাকি আল্লাহ রাসূলকে অমান্য করে? আল্লাহর নবী বলেন না না, আল্লাহকে অমান্য করে না, আল্লাহর রাসূলকে অমান্য করে না। তার কারণ হলো আল্লাহকে অমান্য করলে তুই ঈমানে থাকবে না, আল্লাহর রাসূলকে অমান্য করলে তুই ঈমানে থাকবে না। তাহলে কি অমান্য করে? আল্লাহর নবী বলেন অধিকাংশ নারীরা তার স্বামীর কথা অমান্য করে। কার কথা? অনেক সময় দেখবেন স্বামী একটা কাজের কথা বলছে, এই কাজটা এখন করো, অনেক সময় বলে যে এখন করবো না পরে করবো। স্বামী যে দ্বিতীয়বার আবার বলে না এখনই করো, তখন দেখবেন স্বামীর দিকে তাকিয়ে বলে বলছি না পরে করবো। স্বামী তৃতীয়বার আবার বলে না এই কাজটা এখনই করো, তখন দেখবেন চোখ দুটা বড় বানায়ান স্বামীর দিকে তাকিয়ে বলে তোমার কাম তুমি করো, কাম আমার অত ঠেকা পড়ে নেই, আমার যখন মনে চাই তখন করবো, ঠিক কিনা? অনেক সময় দেখবেন স্বামী একটা কাজের কথা বলছে এই কাজটা আজকে করো, বলে যে আজকে করবো না কাল করবো। স্বামী যদি দ্বিতীয়বার আবার বলে না আজকে করো, বলে যে বলছে না কাল করবো। স্বামী যদি তৃতীয়বার আবার বলে না এই কাজটা আজকেই করো, তখন দেখবেন স্বামীর দিকে চোখ দুটা বড় বানাইয়া তাকিয়ে তাকিয়ে বলেন আরে তোমার কাম তুমি করো, আমার অত ঠেকা পড়ে নাই, আমার যেদিন মনে চাই ওই দিন করবো, ঠিক কিনা? মুহতারাম দোস্ত বুজুর্গ, মূল কথার দিকে আসি। সুতরাং এই 3 কারণে নবীজি বলেন অধিকাংশ নারীদেরকে আমি মেরাজের রাত্রিতে জাহান্নামে দেখেছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, যে কথা বলতেছিলাম সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে গেলে, মুসিবতে গেলে, পড়ে গেলে, পেরেশানিতে পড়ে গেলে তারা আল্লাহকে দোষারোপ করতো না যে আমি এত ভালো মানুষ আমার মুসিবত দেয় কেন। না না, সাহাবায়ে কেরাম তারা তো ওনাদেরকে আল্লাহ তাআলা মাগফুর, ওনাদেরকে মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি আল্লাহ বানাইছেন, সাহাবায়ে কেরাম উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন। কিন্তু তারপরেও
সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও দুনিয়াতে কোনো মুসিবতে পড়ে গেলে সাহাবায়ে কেরাম বলতেন, আরে আমার এই মুসিবত, আমার এই অসুস্থতা, এটা আমার গুনার কারণে আমার উপর চেপে আসছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু এখানে একটা প্রশ্ন, তাহলে কি মানুষের মুসিবত শুধু গুনার কারণে আসে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মানুষের মুসিবত এটা দুই কারণে আসে। কয় কারণে আসে? দুই কারণে আসে। নাম্বার 1, কোন কোন মানুষের মুসিবত আসে তার গুনার কারণে, আবার কোন কোন মানুষের মুসিবত আসে তার পরীক্ষার জন্য, তার উন্নতির জন্য। কিন্তু আমরা কেমনে বুঝবো আমার মুসিবতরা গুনার জন্য আসছে নাকি আমার মুসিবতরা আমার উন্নতির জন্য, পরীক্ষার জন্য আসছে? এটা কেমনে বুঝবো? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি মুসিবতে পড়ে যাওয়ার পরে তার আমল যদি আগের তুলনায় বেড়ে যায়, পেরেশানিতে পড়ে যাওয়ার পরে আমল যদি আগের তুলনায় বেড়ে যায়, তাহলে বুঝতে হবে এই মুসিবতরা তার উন্নতির জন্য আসছে, এরা তার পরীক্ষার জন্য আসছে। অসুস্থ হয়ে গেছে, এবার নামাজে দাঁড়িয়ে গেছে, সন্তান অসুস্থ হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, তুমি অসুস্থতার মালিক, সুস্থতার মালিক। আল্লাহ আগে নামাজ পড়তো না, এখন নফল নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে। অসুস্থ হয়ে যাওয়ার কারণে এবার নফল নামাজ বাড়াই দিছে, রোজা রাখা শুরু করছে, দান সদকা বাড়াই দিছে, এবার তওবা আর ইস্তিগফার বাড়াই দিছে। মুসিবতে পড়ে যদি একজন মানুষের আমল যদি আগের তুলনায় বাড়ে, তাহলে বুঝতে হবে এই মুসিবতরা তার উন্নতির জন্য আসে। আর যদি মুসিবতে পড়ে যদি তার আমল আর নষ্ট হয়ে যায়, কি বলে, নামাজ পড়া দেখছি মুসিবত খালি ধরে, এখন আর নামাজই পড়বো না, মসজিদে গেলাম জুতা চুরি নিল, এখন থেকে আর মসজিদেই যাবো না। অনেক সময় বলে না, মসজিদে আর যাবো না, জুতা চুরি নিল, মসজিদে এলে জুতা চুরি নেয়, নামাজে আর পড়বো না। যদি কেউ এমন বলে, মুসিবতে পড়ে পেরেশানি পড়ে আমল যদি ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে এই মুসিবতরা তার গুনার কারণে আসছে। আর মুসিবতে পড়ার পর যদি আমল বাড়ে তাহলে বুঝতে হবে এই মুসিবতরা তার উন্নতির জন্য আসছে, এটা তার পরীক্ষার জন্য আসছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রনায়ক দেখতে আসতেন। দেখতে এসে জিজ্ঞাসা করলেন, মা তাশতাকি, হযরত আপনার কি সমস্যা? উনি বলতেছেন, জুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। উনি বলতেছেন, মা তাশতাহি, আপনার মনের কোনো চাহিদা আছে? আমরা যেমন রোগীকে জিজ্ঞাসা করি, আপনার কোনো কিছু খাইতে মনে চায়, আপনার জন্য ডাক্তারের ব্যবস্থা বা কিছু করব কিনা, আমরা বলি না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মা তাশতাহি, হযরত আপনার মনের কোনো চাহিদা আছে কিনা? উনি বলতেছেন, রহমাত রাব্বি, আমার চাহিদা হলো আমার রবের রহমত। এরপরে বলতেছেন, আমি আপনার জন্য কি ডাক্তারের ব্যবস্থা করব? উনি বলতেছেন, না না না, আত-তাবিবু আমরাজানি, ডাক্তারই তো আমাকে অসুস্থ করেছেন, মানে আল্লাহই তো আমাকে অসুস্থ করেছেন, সুতরাং অসুস্থতার মালিক তো আল্লাহ। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হযরত, আমি যেহেতু রাষ্ট্রনায়ক, আমি যেহেতু খলিফাতুল মুসলিমিন, আমি কি আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে কিছু উপঢৌকনের ব্যবস্থা করব? আমি কি আপনার জন্য কিছু টাকা পয়সা পাঠিয়ে দেব? উনি বলতেছেন, লা হাজাতানি ফিহা, না না, রাষ্ট্রীয় টাকা পয়সার প্রয়োজন আমার নাই, বাইতুল মালের টাকা পয়সার প্রয়োজন আমার নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যায়ে বলতেছেন, হযরত, আপনার যদিও প্রয়োজন নাই, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার কন্যা সন্তানদের কাজে লাগবে। এই কথা কেন বলছেন? মানুষের ভিতরে একটা দুর্বলতা হলো, মানুষ নিজের জিন্দেগির চিন্তা করে না, নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বেশি করে, ঠিক না? মানুষ যখন মরে যেতে থাকে, বলতে থাকে, আমার অমুক সন্তানের একটু খোঁজ খবর নিও। অনেক সময় বলে, আমার সন্তানকে মানুষ করতে গিয়ে, আমার সন্তান যদি ইজ্জত সম্মান পাওয়ার জন্য আমার বাড়ি বিটাও যদি বিক্রি করতে হয়, আমার সন্তানের ভবিষ্যৎ আমি উজ্জ্বল চাই, আমার সন্তানকে মানুষ করতে গিয়ে আমার শরীরের চামড়াও যদি বিক্রি করতে হয়, তারপরও আমার সন্তানের ভবিষ্যৎ আমি ভালো চাই, ঠিক না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে আপনার যদি ওসব টাকা পয়সার প্রয়োজন নাই, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আমি যদি কিছু টাকা পয়সা দেই, এই টাকাগুলো আপনার কন্যা সন্তানের কাজে লাগবে। ঘটনাটা কেন বলতেছি, এবার মূল কথার দিকে আসেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আরে খলিফাতুল মুসলিমিন, ওগো রাষ্ট্রনায়ক, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানরা কেমনে চলবে, এই চিন্তা আপনি করতেছেন, আমি তো করি না। তার কারণ কি?
আমি তো নবীজির কাছ থেকে শুনেছি মান ক্বারা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবীজি বলেছেন কোরআনে কারীমের ভিতরে একটি সূরা আছে, ওই সূরার নাম হলো সূরা ওয়াকিয়া। নবীজি গ্যারান্টি দিয়েছেন মান ক্বারা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর যে বান্দাবান্দি প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, যে ঘরের ভিতরে প্রত্যেক রাত্রিতে কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, নবীজি বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই ঘরের ভিতরে জিন্দেগিতে অভাব আসবে না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার মেয়েদেরকে কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, সুতরাং আমার মেয়েরা প্রতি রাত্রিতে সূরা ওয়াকিয়া শিক্ষা তেলাওয়াত করেন। যেহেতু প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, সুতরাং আমার মেয়েরা কোনোদিন অভাবে পড়বে না। তার কারণ হলো নবীজি গ্যারান্টি দিয়েছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, বলতেছি না কোরআনে কারীমের তেলাওয়াত করলে অভাব দূর হয়, রিজিকের ওয়াদা আল্লাহ করেছেন। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনে কারীমের ভিতরে যত দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সব দোয়ার ভিতরে আল্লাহকে রব বলায়া তারপরে দোয়া করেছেন। আমরা যত দোয়া করি সব দোয়ার শুরুতে রব বলতে হয়। রব, রব্বানা আতিনা বলি না, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا ربنا ولا تحملنا ربنا لا تزغ قلوبنا ربنا اغفر لنا। এই যে সমস্ত জায়গার ভিতরে আল্লাহ রব বলাইছেন, এর অর্থ হলো আরে আমি আল্লাহ হলাম পালন কর্তা। রব মানে পালন কর্তা। ওগো দুনিয়াবাসী, তোমরা কোরআনে কারীমের এই আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব অবশ্যই আমি আল্লাহ দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে গাড়ি চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা, আরে মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। সুবহানাল্লাহ, ঘুমাই দিতেছে সব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম মানুষের রিজিকের অভাব দূর হওয়ার জন্য 2 নম্বরে আমল দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, বেশি থেকে বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। কি করা? বেশি থেকে বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। নাম্বার 3, রিজিকের অভাব দূর হওয়ার জন্য 3 নম্বরে আমল দিবেন বেশি থেকে বেশি ইস্তিগফার করা। কি করা? ইস্তিগফার করা। সকাল সন্ধ্যা চলতে ফিরতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। আমি শুধু তরজমাগুলো শোনায়া একবারে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ কথা শেষ করব। মুহতারাম দোস্ত বুজুর্গ, সূরা নূহের ভিতরে 29 নম্বর পারার ভিতরে একটি সূরার ভিতরে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যারা বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা সর্বনিম্ন তাদেরকে 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন ওগো দুনিয়াবাসী,
ওগো আমার বান্দা বান্দীরা, ইস্তাগফিরু রাব্বাকুম, আরে তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, যিনি তোমাদের পালন কর্তা তার কাছে তোমরা ক্ষমা চাও। তার কারণ হলো তোমরা যখন গুনাহ করো, গুনার কারণে কিছু মুসিবত চলে আসে। এক নম্বরে তোমাদের মালের ভিতরে মুসিবত চলে আসে, তোমাদের বৃষ্টি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর রহমত তোমাদের জন্য বন্ধ হয়ে যায়, সন্তান অনেক মুসিবতের ভিতরে পড়ে যায়। আল্লাহ বলেন, ওগো দুনিয়াবাসী, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, এক নম্বরে আমি আল্লাহ অবশ্যই তোমাদের ক্ষমাকারী। এর অর্থ হলো যে যত বেশি আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। কি পরিমাণ মাফ করে দেব? আল্লাহ অপরাধের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা, এক নম্বরে আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেব। দুই নম্বরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তার জন্য আসমান থেকে মুষলধার প্রয়োজন অনুপাতে বৃষ্টির ফয়সালা করে দেব। ওয়াইমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তাকে মালের মাধ্যমে সাহায্য করব, তার মালের ভিতরে বরকত দান করব। ওয়া বানিন, বানিন মানে সন্তান। আল্লাহ বলেন যারা বেশি বেশি ক্ষমা চাবে, আমি আল্লাহ তাদের সন্তানের ভিতরে বরকত দান করব। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তাদের বাগ বাগিচার ভিতরে বরকত দিব এবং বাগ বাগিচা তাদের প্রয়োজন পুরো হওয়ার জন্য নদী নালা আমি আল্লাহ জারি করে দেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ইস্তেগফার এমন একটি আমল, যে আমলের বিনিময় আসমান থেকে বৃষ্টির ফয়সালা হয়, মালের ভিতরে বরকত হয়, সন্তানের ভিতরে বরকত হয়, ক্ষেত খামারের ফসলের ভিতরে বরকত হয়। আল্লাহ আমাদের ফসল আমাদের জন্য নদী নালার ভিতরে পানি আল্লাহ চালু করে দিবেন, বান্দা যখন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাবে। নবীজি হাদিসের ভিতরে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, যে নাকি তার জীবনের ভিতরে ইস্তিগফারকে লাজিম করে নেবে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজান, ওই বান্দা বান্দি যদি কোনো মুসিবতে পড়ে যায়, ওই মুসিবত থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ খুলে দেব। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান, কোনো পেরেশানিতে পড়ে গেলে পেরেশানির থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ খুলে দেব। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যারা বেশি বেশি ইস্তিগফার করবেন, আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাদেরকে ধারণার অতীত আল্লাহ তাদের জন্য রিজিকের ফয়সালা করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের অভাব দূর হওয়ার জন্য সকাল সন্ধ্যা চলতে ফিরতে, আরে আমাদের নবীজিও এক এক বৈঠকে 100 বার 70 বার এবং প্রত্যেক ফরজ নামাজের পরে সর্বনিম্ন 3 বার আস্তাগফিরুল্লাহ 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 নবীজিও আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, যে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, সে তত বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। গুনাহ না থাকলেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তার মর্তবা, তার মর্যাদাকে আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে বেশি থেকে বেশি ইস্তিগফার করা। নাম্বার 4, যার দ্বারা সমস্ত প্রয়োজন পুরো হয়, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া সহজ ব্যাখ্যা হলো, সকল প্রকার জাহেরি বাতিনি, মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করা, বাঁচিয়ে রাখা, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া। যারা তাকওয়া অবলম্বন করে এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকি। আর যারা মুত্তাকি হয়, যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন এরা হলো আমি আল্লাহর বন্ধু, এরা হলো আমি আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله। আল্লাহ বলেন, ওগো দুনিয়াবাসী ভালো করে শোনো, আমি একটি সংবাদ তোমাদেরকে শোনাইতেছি, তোমরা একটু লক্ষ্য করে শোনো। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর ওলি হয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহর বন্ধু কারা? আমি আল্লাহর ওলি কারা? শোনো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেন যারা সত্যিকারে ঈমানদার হয়েছে এবং যারা তাকওয়া অবলম্বন করেছে,
যারা গুনাহ ছেড়ে দিয়েছে তারা হলো আমি আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ বলেন এদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতেও এদের সুসংবাদ। দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে এদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন একমাত্র যারা তাকওয়া অবলম্বন করে, যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন একমাত্র তারাই হলো আমি আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। অপরাধের ভিতরে আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ, তারা যদি মুসিবতে পড়ে যায় এই মুসিবত থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ রাস্তা খুলে দেব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা গুনাহ ছেড়ে দিবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ধারণার অতীত তাদের জন্য রিজিকের ফয়সালা করব। বলেন সুবহানাল্লাহ। যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করবেন, তাদেরকে মাফ করে দিবেন, তাদের মর্যাদা তাদের দরজাতকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এটা আল্লাহ নিজে কোরআন কারীমের ভিতরে আল্লাহ নিজে ওয়াদা করছে। তাহলে 4 নম্বরে রিজিকের অভাব দূর হওয়ার জন্য 4 নম্বরে আমল হলো তাকওয়া অবলম্বন করা। 5 নম্বরে আমল হলো রিজিকের অভাব দূর হওয়ার জন্য তাওয়াক্কুল অবলম্বন করা। কি করা? তাওয়াক্কুল অবলম্বন করা। আরে তাওয়াক্কুল বলতে আমরা কি বুঝি? আমরা অনেকে মনে করি তাওয়াক্কুল মানে হলো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে, ক্ষেত খামার বন্ধ করে দিয়ে, চাকরি বাকরি বন্ধ করে দিয়ে, হাতের উপর হাত থুয়ে, পায়ের উপর পা থুয়ে একেবারে সাধু সেজে বসে থাকার নাম মনে হয় তাওয়াক্কুল। ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার সব বাদ দিয়ে চুপ করে বসে থাকার নাম মনে হয় তাওয়াক্কুল। না না, ব্যবসা বন্ধ করা, চাকরি বন্ধ করা, ক্ষেত খামার বন্ধ করে দিয়ে হাতের উপর হাত থুইয়া এরা বসে থাকার নাম তাওয়াক্কুল না, এটার নাম হলো বৈরাগ্যতা, এটার নাম হলো সন্ন্যাসী। ইসলামের ভিতরে বৈরাগ্যতার শিক্ষা নেই। আরে তাওয়াক্কুল বলা হয় আমি ব্যবসা করব নবীজির সুন্নত তরিকায়, কিন্তু ব্যবসা করব কেন? নবীজির সুন্নত জিন্দা করার জন্য। আরে গাছ লাগাবো কেন? আল্লাহর হুকুমে এই জন্য গাছ লাগাবো, কিন্তু আমার ফলের ভরসা থাকবে কার উপরে? সবাই বলেন ফলের ভরসা কার উপরে? আমি দোকান খুলবো নবীজির সুন্নতকে জিন্দা করার জন্য, ব্যবসা করা সুন্নত জিন্দা করার জন্য ব্যবসা করব, কিন্তু রিজিকের ভরসা থাকবে কার উপরে? আমি ক্ষেত লাগাবো নবীজির সুন্নাত জিন্দা করার জন্য, কিন্তু রিজিকের ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং ঘরের ভিতরে তালা লাগাইয়া তারপরে আল্লাহর উপর ভরসা করা, এটার নাম হলো তাওয়াক্কুল। ক্ষেত লাগাইয়া আল্লাহর উপর ভরসা করা, এটার নাম হলো তাওয়াক্কুল। দোকান খুলে আল্লাহর উপর ভরসা করা, এটার নাম তাওয়াক্কুল। আরে দোকান বন্ধ করে, ব্যবসা বন্ধ করে দিয়ে ঘরের দরজা খোলা রেখে আল্লাহর উপর ভরসা করার নাম তাওয়াক্কুল না, এটার নাম বৈরাগ্যতা, এটার নাম হলো সন্ন্যাসী। ইসলাম এটাকে পছন্দ করে না। এই জন্য যারা তাওয়াক্কুল অবলম্বন করবে আল্লাহ বলেন ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ বলেন যারা তাওয়াক্কুল অবলম্বন করবে আল্লাহ বলেন আমি আল্লাহই তাদের সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি বেশি সময় কথা না বলে অল্প সময় শেষ করে দিচ্ছি। সেটা হলো আমি বলতেছিলাম মূল কথা যে সূরা মুলক তেলাওয়াত করে এরপরে কিছু আমলের কথা আমার সামনে এসে গেছে হঠাৎ করে, যার কারণে ব্যাখ্যার দিকে না গিয়ে কিছু আমলি কথা বললাম যে মানুষের জিন্দেগীর সমস্ত অভাব, সমস্ত প্রয়োজন পুরো হওয়ার জন্য, বিপদ আপদ মুসিবত দূর হওয়ার জন্য আল্লাহ সংক্ষেপে আমাদেরকে 5টি আমল দান করেছেন। কয়টি আমল? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে বেশি থেকে বেশি ইস্তিগফার করা, 3 নম্বরে তাকওয়া অবলম্বন করা, 4 নম্বরে তাওয়াক্কুল অবলম্বন করা, 5 নম্বরে বেশি থেকে বেশি কোরআন কারীমের তেলাওয়াত করা। যারা এই আমলগুলো করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে ইজ্জতের সাথে পালবে, আল্লাহ তাদের ইজ্জত সম্মান দুনিয়াতে বাড়াই দিবে। মওতের পরে অনন্তকাল জিন্দেগি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ইজ্জতের সাথে আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সকলে বলে আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আমি আর সামনের দিকে না গিয়ে ছোট কয়েকটি আমলের কথা বলে শেষ করে দেই। আমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যে আমলগুলো বলছি। 2 নম্বরে হলো আরে কিছু আমল আছে যেগুলো আমরা পুরুষ মা বোনরা বিশেষ করে করতে পারি। একটা আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমরা একবার করে পড়ার চেষ্টা করব। কয়বার করে? আয়াতুল কুরসি একবার করে। হাদিসের ভিতরে আসছে নবীজি বলেন যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পাঠ করবে, যিনি পাঠ করবেন
ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে পর্দা হবে শুধুমাত্র মউত। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো যারা নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, এই ব্যক্তি মরার সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা যারা পারি আলহামদুলিল্লাহ নিয়মিত পড়ার চেষ্টা করব, যারা পারি না তারা আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। 3 নম্বর পারার ভিতরে এই সূরা বাকারার এই আয়াত আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যারা পারি আমরা ইনশাআল্লাহ এই আয়াতটা প্রতিদিন নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করব, যারা পারি না তারা শিখে নেওয়ার চেষ্টা করব এবং শোয়ার আগেও আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করব। 2 নম্বরে আমরা যারা পারি সূরা হাশরের শেষের আয়াতগুলো সকাল বিকাল সকাল সন্ধ্যা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ব। কয়বার? এরপরে সূরা হাশরের শেষ আয়াতগুলো ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতগুলো যে সকাল সন্ধ্যা আমল করবে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সকালবেলা এই আমলটা করবে এই ব্যক্তির জন্য পুরুষ হোক বা নারী হোক 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। আবার যে নাকি সন্ধ্যার সময় তেলাওয়াত করবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা রহমতের দোয়া করবে এবং ওই দিন যদি সে যদি মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সকাল বিকাল এই সূরা হাশরের শেষ আয়াতগুলো আমরা পুরুষ যারা আছি মা বোনরা যারা আছি তারাও ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব এবং যারা পারি সকাল বিকাল সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই 3 সূরার আমল, বিশেষ করে নবীজি এই আমলটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইছিলেন। কেন শিখাইছিলেন? যে উনি রাত্রিবেলায় ঘুমের ভিতরে ভয় পাইতেন। নবীজির কাছে যখন বললেন ওগো নবীজি আমি রাতে ঘুমের ভিতরে ভয় পাই, বিভিন্ন কিছু স্বপ্নে দেখি, নবীজি তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমল শিখাইছেন সূরা ঘুমের আগে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই 3 সূরা একবার পড়ো, একবার পরে 2 হাতের তালুতে ফু দিয়ে 2 হাতকে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত একবার ঘোরাও, আবার এই 3 সূরাকে একবার পড়ো, আবার 3 সূরাকে একবার পড়ো। এইভাবে 3 বার যারা আমল করে ঘুমাবে আল্লাহ অবশ্যই তাদেরকে নিরাপদে আসানির সাথে ঘুমের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। এবং এই 3 সূরা পুরুষ হোক বা নারী হোক আমরা আমাদের বাচ্চাদেরকেও সকাল বিকাল এই সূরাগুলোর আমল করাবো। কারণ দেখবেন আমাদের হুজুরদের কাছে ইমাম সাহেবদের কাছে আমরা অনেক সময় তাবিজের জন্য যাই, পানি পড়ার জন্য যাই, সুতা নিয়ে যাই, বিভিন্ন কিছুর জন্য যাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে 3 সূরা দিয়েছে। যারা সকালবেলায় 3 সূরার আমল করবে ওই নিয়মে 3 সূরা একবার পড়বে, আবার 3 সূরা একবার পড়বে, আবার 3 সূরা একবার পড়বে, এইভাবে 3 বার আমল করবে। অথবা যে কোনো এই 3টা সূরায় একসাথে 1 সূরা 3 বার পড়ে নেবে, আবার আরেক সূরা 3 বার পড়ে নেবে। এইভাবে প্রত্যেকটা 3 সূরা 3 বার করে পড়বে। যারা সকালবেলা এই আমলটা করবে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাদেরকে সকল প্রকার বিপদ আপদ পেরেশানি থেকে, মানুষের কুদৃষ্টি থেকে, শয়তানি থেকে, মানুষের শত্রুতা থেকে, এমনকি জিন ভূতের আসর থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। যারা এই 3 সূরার আমল সকাল বিকাল করবে পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই, এমন কোন শক্তি নাই যারা এই 3 সূরার আমল করবে তাকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে। এর অর্থ হলো যারা নিয়মিত সকাল বিকাল এই 3 সূরার আমল করবে আল্লাহ তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ অবশ্যই তাদেরকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 3 সূরার আমল আমরা পুরুষরা মা বোনরা যারা আছে আমরা নিজেরাও করব, আমাদের বাচ্চাদেরকে করব। আমাদের তো পেরেশান হওয়া লাগবে না।
তাবিজ কবচ ইত্যাদি কিচ্ছু লাগবে না। আপনি এই সূরাগুলো, আমি বলতেছি অবশ্যই খোদার কসম খেয়ে বলতেছি, আমরা কোরআনের আমলের উপর আমরা উদ্বুদ্ধ হই, আমরা আগ্রহশীল হই। আজকে আমরা গলায় তো তাবিজ লাগাই গলায়, অথচ নবীজি সাহাবায়ে কেরাম আমল দিছেন, অন্তরের আমল দিছেন। আমি ভিতরের দিকে যদি আমলগুলো সঠিক করি তাহলে জিন্দেগীর সমস্ত মুসিবত পেরেশানি দূর হবে। এই জন্য আমরা এই 3 সূরার আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর ঘুমের আগে যারা পারি, পুরুষ আর নারী হোক, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা পড়ে যারা ঘুমাবে, নবীজির হাদিস ওলামায়ে কেরাম বলেন, যারা ঘুমের আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পরে ঘুমাবে, আল্লাহ তাদের সমস্ত ক্লান্তি কষ্ট দূর করে দিয়ে পরের দিন কাজ করার জন্য যত শক্তির প্রয়োজন আল্লাহ তার গায়বী খাজানা থেকে তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা, পুরুষরাও যারা আছে, আমরা একটু কষ্ট করে যদি পারি সকাল সন্ধ্যা 100 বার কালেমা তৈয়্যিবা, ইসবাত নফির জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তৈয়্যিবার অনেকের নিয়ম আমরা বুঝি না। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কালেমা 100 বার পড়া লাগবে না। আপনি শুরু করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরপরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 30 বার 32 বার পড়ার পরে আরেকবার মাঝখানে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার 30 বার 32 বার 33 বার পড়ার পরে আরেকবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আবার শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কালেমা তৈয়্যিবা সকাল সন্ধ্যা পড়লে পরে 100 বার করে, কতবার করে? হাদিসের ভিতরে আসছে যারা এই কালেমা তৈয়্যিবা প্রতিদিন 100 বার পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাদের চেহারাগুলো পূর্ণিমার চন্দ্রের উজ্জ্বল করে উঠাবে। বলেন সুবহানাল্লাহ। এবং যারা পারি ইসমে জাতের জিকির 100 বার, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যে কোনো দরুদ শরীফ ধীরস্থিরে, ছোট দরুদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যি, যে কোনো দরুদ শরীফ 100 বার পারলে পরে যে কোনো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও পড়তে পারি। 3 তাসবিহ এটাও পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জিকিরগুলো আমরা যদি বেশি বেশি করি অন্তর নরম হবে এবং আল্লাহর ওয়াদা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওগো দুনিয়াবাসী, তোমরা কোথায় শান্তি তালাশ করো? আরে ব্যবসার ভিতরে শান্তি তালাশ করো, বিল্ডিং এর ভিতরে শান্তি তালাশ করো, ক্ষমতার ভিতরে শান্তি তালাশ করো না, না, আমি আল্লাহ বলে দিলাম আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর জিকিরের ভিতরে, আমি আল্লাহ স্মরণের ভিতরে তোমাদের অন্তরের প্রশান্তি আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ওগো ঈমানদারেরা তোমরা অধিক পরিমাণ জিকির করো। যত বেশি আমি আল্লাহকে স্মরণ করবা তত বেশি আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে প্রশান্তি দান করব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি অল্প কিছু আমলি কথা বলি আজকে এখানে শেষ করলাম। আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে, মা বোনদেরকে সহ কিছু আমলি কথা বললাম, আল্লাহ যেন সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়ি।